আজকাল উইন্ডোজ 11 ইউজ করতে গিয়ে অনেকেই বিরক্ত। একদিকে এআই নামে জোর করে অ্যাড দেখানো, কোপাইলট পুশ করা, আবার আরেকদিকে প্রায় আপডেট দিলে কিছু না কিছু ব্রেক করে। রিসেন্ট একটা আপডেট এসে তো অনেকেরই এসএসডি ক্রাশ করা শুরু করলো। তাই অনেকেই এখনো উইন্ডোজ 10 পছন্দ করেন, কিন্তু সিকিউরিটি আপডেট রাখতে গেলে এখন বাধ্য হয়ে উইন্ডোজ 11 যেতে হচ্ছে। এখন এই জায়গায় একটা নাম খুব ঘুরে ফিরে আসছে, আর সেটা হচ্ছে লিনাক্স। এখন অনেকেই বলছে যে লিনাক্স কিন্তু ভাই উইন্ডোজের অল্টারনেটিভ হতে পারে। প্রোডাক্টিভিটি তো ম্যাক্সিমামই হয়ে যাচ্ছে, বাট সবার একটা কমন কোয়ারিজ যে গেমিং করা যাবে তো, বা লিনাক্সে গেমিং আসলে কতটা বেটার, এই সব নিয়ে আজকে আমি কথা বলবো। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। তো প্রথমেই বলি লিনাক্স আসলে কি। লিনাক্স হলো একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, মানে এটা কোনো এক কোম্পানির মালিকানাধীন না। ওয়ার্ল্ড ওয়াইড হাজার হাজার ডেভেলপার একসাথে এটা বানায়। উইন্ডোজের মতো কিন্তু একটাই লিনাক্স না, লিনাক্সের অনেক ভার্সন আছে, যেগুলোকে বলা হয় লিনাক্স ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রো। আমরা সবচেয়ে বেশি পরিচিত ফেডোরা, উবুন্টু, লিনাক্স মিন্ট এই ডিস্ট্রোগুলোর সাথে, বাট সবচেয়ে বেটার গেমিং ফোকাস ডিস্ট্রো হচ্ছে বেজাইট। এখন কিন্তু লিনাক্সে প্রায় ম্যাক্সিমাম উইন্ডোজ গেম চলে। এর পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ভালভ স্টিম আর প্রোটন নামের কম্প্যাটিবিলিটি লেয়ার। প্রোটন এমন একটা জিনিস যেটা উইন্ডোজ গেমকে লিনাক্সে রান করার মতো কম্প্যাটিবিলিটি দেয়। আপনাকে কিছুই বুঝতে হবে না। GTA 5, সাইবারপাঙ্ক 2077, এলডেন রিং, CS2, ডটা 2 সবই এখন লিনাক্সে চলে। অনেক ক্ষেত্রে পারফরমেন্স উইন্ডোজের মতোই হয়। তো আপনি যদি গেমিং ফোকাসড হন আর উইন্ডোজ 11 আপনার ভালো লাগছে না, তাহলে বেজাইট ডিস্ট্রোটা ট্রাই করতে পারেন। এখন কেন বেজাইটে শিফট হবেন আপনি? বেজাইট আসলে স্টিম ওএস ইন্সপায়ার্ড লিনাক্স। স্টিম আগের থেকে ইনস্টল করা থাকে, গেমিং অপটিমাইজেশনস দেওয়া থাকে, কন্ট্রোলার সাপোর্ট বেশ ভালো, আবার গেম স্কোপ সাপোর্ট করে। তো আজকের ভিডিওটি দেখার পর আমি ধরে নিলাম যে আপনি গেমিং এর জন্য বেজাইট ইউজ করবেন। এখন আমি বলবো যে আপনি কিভাবে এটা ইনস্টল করবেন। তো ইনস্টল করার আগে লাগবে একটা ইউএসবি পেন ড্রাইভ, যার মধ্যে 8GB স্টোরেজ খালি থাকলেই হবে। এখন আমাদের লিনাক্স আইএসও ডাউনলোড করতে হবে। প্রথমে বেজাইটের ওয়েবসাইটে যান, ডেস্কটপ বাটন সিলেক্ট করবেন আপনার হার্ডওয়্যার অনুযায়ী, লাইক AMD, ইন্টেল অথবা এনভিডিয়া। এরপর ডেস্কটপ এনভায়রনমেন্ট, জিনোমি বা কেডি প্লাজমা, বাস ডাউনলোড হবে একটা আইএসও ফাইল। এখন আমাদের বুটেবল ইউএসবি করতে হবে, মানে আইএসও ফাইলটা ইউএসবি পেন ড্রাইভে ঢুকাতে হবে। এর জন্য আপনি চাইলে ফেডোরা মিডিয়া রাইটার ইউজ করতে পারেন, বা চাইলে রুফুজও ইউজ করতে পারেন। এটা উইন্ডোজ ইউজারদের বেশ পরিচিত। ওকে, এবার ইউএসবি সিলেক্ট করুন, আইএসও সিলেক্ট করুন, দেন ফ্ল্যাশ করুন। বাস আপনার বুটেবল পেন ড্রাইভ রেডি হয়ে গেল। এবার একটা কমন কোয়েরিজ আসবে যে ভাই, আমি আমার কোনো ডেটা লস্ট করতে চাই না। তাহলে ডেটা লস্ট কিভাবে করবেন না সেটা বলি। এক্সটার্নাল ড্রাইভ থাকলে সব গুরুত্বপূর্ণ ফাইল সেখানে কপি করে রাখুন। আর এক্সটার্নাল ড্রাইভও যদি না থাকে, তাহলে একটা স্মার্ট ট্রিক শেয়ার করি। সব গুরুত্বপূর্ণ ফাইল এক ফোল্ডারে রাখুন, জিপ করুন, জিপ ফাইলের সাইজ দেখুন, ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন করে সি ড্রাইভ সিঙ্ক করুন, ওই জিপ ফাইল রাখার মতো একটা নতুন পার্টিশন বানান, আর সেটাকে রিনেম করে দেন ব্যাকআপ। লিনাক্স ইনস্টল করার সময় ওই পার্টিশনটা টাচ করবেন না। এবার আমাদের বুটেবল ইউএসবি থেকে বুট করতে হবে। পিসি রিস্টার্ট করুন, বুট মেনু কি প্রেস করুন, F2, F8 অথবা F12 অথবা এসকেপ, আপনার মাদারবোর্ড অনুযায়ী বুট মেনু কি প্রেস করুন। তারপর ইউএসবি সিলেক্ট করুন। যদি সিকিউর বুট প্রবলেম করে, সিকিউর বুট ডিসেবল করুন অথবা অ্যালাউ থার্ড পার্টি ওএস দিন। ওকে, এখন ইনস্টলার ওপেন হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন, কিবোর্ড লেআউট ঠিক করুন, টাইম জোন সেট করুন। ওকে, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, পার্টিশনিং। যদি সব ডেটা ইরেজ চান, ইউজ এন্টায়ার ডিস্ক। যদি ব্যাকআপ পার্টিশন রাখেন, শেয়ার ডিস্ক উইথ আদার ওএস। ব্যাকআপ ছাড়া বাকি সব পার্টিশন ডিলিট করুন। এখন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করুন। ইনস্টল শুরু হবে, 5 থেকে 10 মিনিট সময় লাগবে। ইনস্টলের পর রিস্টার্ট হলে এমন একটা স্ক্রিন আসতে পারে লাইক এনরোল মক। তাহলে এখান থেকে এনরোল সিলেক্ট করবেন। পাসওয়ার্ড হিসেবে দিন ঠিক এটা, ইউনিভার্সাল ব্লু। টাইপ দেখাবে না, টেনশনের কিছু নেই। ওকে, এবার গেম সেট আপ। লিনাক্সে ঢুকে গেলে স্টিম ওপেন করুন, আপনার স্টিম অ্যাকাউন্টে লগ ইন করুন, লাইব্রেরি ওপেন করুন, আপনার পারচেস করা গেমগুলো আপনি সেখানে দেখতে পাবেন। ডাউনলোড, দেন ইনস্টল, দেন প্লে, ভেরি ইজি। আচ্ছা, এখন নন স্টিম গেমস কিভাবে খেলবেন? সব গেম তো আর স্টিমে থাকে না, তাই না? লাইক এপিক গেম স্টোর, ইউবিসফট কানেক্ট, ব্যাটেল.নেট, জিওজি বা ওল্ড সিডি গেমস। এখানে দুটো টুল সবচেয়ে বেশি কাজের। একটা হচ্ছে লাট্রিস, এটা একটা গেম ম্যানেজার যেটা সব গেম অথবা সব লঞ্চার এক জায়গা থেকে রান করতে দেয়। লাট্রিস বেশিরভাগ সময় বেজাইট বা ফেডোরাতে আগে থেকেই প্রি ইনস্টল থাকে। এখন লাট্রিস দিয়ে গেম ইনস্টল করার প্রসেসটা বলে দিই একটু। ধরুন আপনি এপিক গেম স্টোর চালাতে চান, লাট্রিসে যান, সার্চ করে লিখুন এপিক গেম স্টোর, ইনস্টল বাটনে ক্লিক করুন। লাট্রিস নিজে থেকে ওয়াইন অথবা প্রোটন সেট করবে, প্রয়োজনীয় লাইব্রেরি ইনস্টল করবে, তারপর দেখবেন এপিক লঞ্চার ওপেন হচ্ছে। বাস লগ ইন করে ফেলুন।
গেম ডাউনলোড করে ফেলো, দেন প্লে। একদম উইন্ডোজের মতো নেই। এখন লার্ট্রিস কি সাপোর্ট করে? এপিক গেমস, ইউবিসফট কানেক্ট, ব্যাটল.নেট, জিওজি, ইমুলেটরস সবই সাপোর্ট করে, কোনো প্যারা নেই। আচ্ছা, এখন যদি আপনি একটু অ্যাডভান্সড হন বা কোনো গেম যদি কোনো ঝামেলা করে, তাহলে বটলস খুব ভালো অপশন। বটলস হলো আলাদা আলাদা উইন্ডোজ এনভায়রনমেন্ট বানানোর টুল। প্রতিটা গেম অথবা লঞ্চারের জন্য আলাদা বটল বানানো যায়, মানে একটা সেটিং আরেকটাকে নষ্ট করবে না। একটা গেম ক্র্যাশ হলেও অন্যটা সেফ। তো যাই হোক, হ্যাপি গেমিং অন লিনাক্স। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।